এবং আমি মনে করি ভারতীয় জনতা পার্টিকে একটা মেসেজ দেওয়ার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে 3বার মুখ্যমন্ত্রী কেন হয়েছেন সুশাসনের জন্য। আর আরেকটা কথা আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্যাপারে প্রকাশ যারা আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নেন্স নিয়ে তারা মন্তব্য করছে দেখতে পেয়েছি, তাদেরকে আমি বলতে চাই যে আপনারা যখন কংগ্রেসে ছিলেন, যে পরিবারটা কংগ্রেসে ছিল আর ইউপিএর সরকার ছিল, তখন ওদের কি ক্ষমতা ত্রিপুরার জনসাধারণ দেখেছে। এখন জাতীয় স্তরে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে পজিশন দিয়েছে, এটা কোনো ব্যক্তির নির্বাচন, এটা ব্যক্তি বিশেষ নির্বাচন না। কিন্তু এই নির্বাচনে একটাই প্রশ্ন যে বিজেপির বিকল্প কে, বিজেপির বিরুদ্ধে কে লড়াই করতে পারবে। আমি মনে করি এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস প্রমাণ করেছে যে বিজেপিকে পরাজয় করতে হলে তৃণমূল লাগবে, আর বিজেপির বিরুদ্ধে অপোজিশনে বসে অপোজিশন লিডার যদি হতে কেউ জানে, সেটা ভারতীয় জাতীয় কংগ্রেস না। আমি ত্রিপুরার জনসাধারণকে বিনম্র অনুরোধ করব যে জোড়া ফুলে ভোট দিন, বিজেপিকে বদলান। যত কংগ্রেসে ভোট দিবেন, কংগ্রেস অপোজিশনে থাকবে।